জি ভাই, আমি নিজের চোখে দেখছি একটা রাজপুত্র, সাকিব খান রাজপুত্র একটা বললে রাজকুমার। কম বলা হয়। মানে আমরা যে Oh my স্বপ্নের God. রাজকুমার যেটাকে The কল্পনা করি, উনি megastar. আসলে এতটা সুন্দর Oh my দেখতে। God. সাকিব খান আমি তো সুন্দর দেখি সুপুরুষ। সব নায়িকার চেয়ে সুন্দরী। সিনেমা। হ্যাঁ, একজন সুন্দর সুপুরুষ এবং রাজপুত্র। নিজেকে সে সবসময় ভাবে ক্যারি করছে। Right. স্টিল না, ওনার সাথে আমার ঠিক 10 বছর পরে দেখা হয়েছে লাস্ট মালয়েশিয়ায়। আমরা 2014-তে সিনেমাটা করছি, লাস্ট ইয়ার আমার সাথে দেখা হলো, লাস্ট ইয়ারও না 24-এর ডিসেম্বরে আমার সাথে দেখা হয়েছে। আমি ভাইকে বললাম, ভাইয়া ইটস বিন 10 ইয়ার্স আপনার সাথে আমার দেখা হয়েছে, ইউ আর স্টিল দ্য সেম। হাসতেছে, কিছু বলেন না। কি সুন্দর মানুষ। এক্স্যাক্টলি, উনি এখনো একই রকম আছে এবং ওনার ট্যালেন্টটাকে এখন মানুষ কাজে লাগাচ্ছে। সো আমি যেদিন প্রথম ওনাকে দেখছি, আই ওয়াজ 15 টার্ন, মানে গোয়িং টু টার্ন 16 এরকম। মানে 15 বছর বয়সে তুমি সাকিব খানের নায়িকা। ইয়েস, আমার ফিল্মে গানও ছিল সুইট 16, কারণ আমার জন্মদিনের দিন ফিল্মটা রিলিজ হয়। যে বছর আমি 16 বছরে পা দিই 9 মে, আমার মনে আছে। তো মানে ওই বয়সে ফিল্ম স্টার কি জিনিস সেটা আমি বোঝারই কথা না। বোঝারই কথা না। আর সাকিব খান হ্যাঁ, এবং আমি ওনাকে দেখে Right. হা করে তাকাইছিলাম। হি ওয়াজ সো সুইট টু মি। ওকে, মানে বাচ্চার মতো করে করছে তার মানে। মানে বাচ্চা নাকি আমি জানি না, কো-আর্টিস্ট হিসেবে সে আমাকে যথেষ্ট রেসপেক্ট করছে। প্রথম একটা মেয়ে আসছে, কিচ্ছু আসে যায় না, শাকিব খান। উনি আমাকে খুব রেসপেক্ট করছে। উনি ওনার যে কোনো কো-আর্টিস্টকে যেরকম সম্মান দেয়, সে সেরকম সম্মানটাই আমাকে Really? দিয়েছে। একদম, তুমি তো পিচ্ছি তখন। ওনার কিচ্ছু আসে যায়নি, ওনার কাছে আমি কো-আর্টিস্ট। ক্যা বাত ক্যা বাত। ঠান্ডা লাগতেছে, ওনার মেকআপ আর্টিস্টকে দিয়ে আমার জন্য শল আনাই দিচ্ছে। ওনার কিন্তু ঠেকা পড়েনি, এগুলো কিচ্ছু কারণ আমি বাঁচি না, মোটি দেখার বিষয় না। Right. ওনার ছাতার নিচে আমাকে নিয়ে দাঁড়া করাচ্ছে যাতে মাথায় কুয়াশা না পড়ে শুটিং এ। উনি ডাবের পানি খাচ্ছে, ওনার ডাবের পানিটাই উনি আমাকে সাথে যে তুমি খাবা কিনা, তোমার গরম লাগতেছে Exact. কিনা। একটা লোকেশনে শুটিং করতেছে, ওখানে ভীষণ ক্রাউড জড়ো হয়ে গেছে। সে চাইলে আমাকে ফেলে ওখান থেকে চলে আসতে পারতো। উনি আমাকে হাত ধরে আমাকে সামনে আনছে যাতে কেউ আমার গায়ে হাত না দিতে পারে, এবং বাহ, পুলিশ আমাকে নিয়ে আসছে সাকিব সেখান খান। থেকে। হ্যাঁ আরে বাপ রে। ভাই, তার প্রতি আমার রেসপেক্ট অন্যরকম। ইভেন আমরা যে মালয়েশিয়া শোটা করতে গেলাম, ওখানে একটা সার্টেন সিচুয়েশন হয়েছিল, পলিটিক্যাল সিচুয়েশন, কেউ একজন একটা দলের শাকিব নাম খানের বলতেছে গোপন কথা। শো শেষে। তো এখন এখানে মানে ম্যাসাকার লেগে গেছে, সাকিব ভাই বের হয় নাই। উনি শোনেন? আমাদের তিনজনকে, আমি দেখি ভাবনাপু ছিলাম, আমরা পারফর্ম করতে গেছি, আমাদের তিনজনকে সাথে না নিয়ে এসে বের হবে না। কত বড় মনের কোনো দরকার নেই, পরিচয়। উনি চলেই যেতে পারতো। দায়িত্ব এই এটা। কথা কোনোদিন মিডিয়াতে আসবে না। বাট হাউ বিগ হি ইজ হ্যাঁ, মেন্টালি। উনি চাইলে তোমরা কিভাবে যাবে, আসো আমার সাথে, আসো আমার সাথে। ওনাকে ঠেলে নিয়ে চলে বাহ। যাচ্ছে অর্গানাইজার, উনি আমাদেরকে ছাড়া যাবে না। পরে অর্গানাইজার বলছে ওনাদের গাড়ি আছে, ব্যবস্থা আছে, আপনি আগে বের হন, আমরা ওদেরকে বের করতেছি। স্টিল যাবে না। ইভেন চিন্তা যখন আমরা করতে হোটেলে এসে পেরেছে। পৌঁছাইছি, নক করে জিজ্ঞেস করছে যে আমরা হোটেলে পৌঁছাইছি কিনা। মাই গুড গড। ভাইয়া, মানুষ কিন্তু মানে আল্লাহ তাআলা কিন্তু রিজিক এমনি এমনি দেয় না, মন তাহলে দিয়ে না বোঝেন? থাকে। বাইরের মানুষ যে যতই বলুক, আমি এটা এই মানি। কথাগুলো আমি কোনোদিন শুনি নাই কারো মুখে। এটা কেউ কোনোদিন বলবেও না। হাউ গুড হিউম্যান বিংস সাকিব হ্যাঁ, খান ইজ। কত বড় বড় স্টার, মানে সিনেমা লেভেলে না, হ্যাঁ। আরো ইসে টিভি সেলিব্রিটিদের স্টারদেরকে দেখছি চোখের সামনে, ফিরেও তাকায় না। মানুষের পেছনের কিছু গোপন কথা শুধু নেগেটিভিটি ছড়ায় না, শাকিব খানের পেছনের যে অজানা গোপন কথাগুলো, শাকিব খানের ব্যক্তিত্ব, মনুষ্যত্ব কিংবা দায়িত্বের সব কিছুই বুঝে দেয়। তারই একটা প্রমাণ দিলেন এই নায়িকা। আমি জানি না এর নামটা কি, আমার সঠিক জানা নাই, কারো যদি জানা থাকে বলবেন। তিনি যেটা বলছিল, মেগাস্টার, বাংলাদেশের সিনেমার রাজপুত্র, এমনকি রাজপুত্র বললেও ভুল হবে। শুটিং সেটের স্মৃতিচারণ করে যে নায়িকাটি শাকিব খানকে নিয়ে শাকিব খানের প্রশংসা কিংবা দায়িত্বের কথাগুলো তুলে ধরেছে, এই কথাগুলো অপ্রকাশিত শাকিব খানের ভেতরের গুণাবলীর কথা। একজন শাকিব খানকে নিয়ে যখন সবাই নেগেটিভ ছড়ায় যে শাকিব খান এই নায়িকার সাথে সেই করে সেই করে, শাকিব খান নিজের দায়িত্বের জায়গা থেকে এই নায়িকাটির মুখেই তো শুনলেন শাকিব খান কেমন মানুষ। শাকিব খানের জীবনে তিনি যতগুলো নায়িকাকে প্রোটেক্ট দিয়ে, দায়িত্ব নিয়ে কাজের জায়গাতে হেল্প করেছে, সেই দোয়াতেই শাকিব খান সব কিছু পার করবে। এখানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, প্রত্যেকটাই একেবারে দিনের আলোর মতো সত্যি। ব্যক্তিত্ব শাকিব খান এরকমই। বর্তমানে মেগাস্টার শাকিব খানের কাছে যারা চলাফেরা করে তারাই বুঝবেন শাকিব খান কতটুকু ভালো মনের অধিকারী এবং ভেতরে তার কতটুকু সত্য কিংবা দায়িত্বের একটা বোঝা নিয়ে তিনি বাংলাদেশের ঢালিউডের বরপুত্র কিংবা রাজকুমার হয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে দায়িত্ব নিয়ে আসেন। এজন্যই তিনি মেগাস্টার। এই শত শত গুণাবলীর জন্যই তিনি মেগাস্টার শাকিব খান হয়ে আছে।